হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি বলো তো? তো বলবো অবশ্যই তোমাদেরকে কোথায় ঘুরতে যাচ্ছি। আর তোমাদেরকে বলি, সবাই 25শে ডিসেম্বর ঘুরেছে, এখানে ওখানে পিকনিক করেছে। আর আমার 25শে ডিসেম্বর ট্রেন জার্নিতেই 25শে ডিসেম্বর শেষ হয়ে গেছে। তো তোমাদেরকে বলি, আজকে আছে আমি দুর্গাপুর, আর আজকে বেরিয়ে পড়েছি দাদার সাথে। দাদাকে অফিসে নামিয়ে আমরা যাব একটু ঘুরতে। মানে আমি একা নই, যেহেতু আমি তো বাইক চালাতে পারি না। তো আমার বর আর দাদা আছে, ওরা দুজন কোথায় হারিয়ে গেছে জানি না, আগে চলে গেছে না পেছনে চলে গেছে খুঁজে পাচ্ছি না। তো চলো দাদাকে অফিসে নামিয়ে দেখি কোথায় ঘুরতে নিয়ে যাই। আর তোমাদেরকে বলি, দুর্গাপুরটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। কেন ভালো লাগে জানি না, এই রাস্তাঘাটগুলো তো আমার ভীষণ পছন্দের। তো এর আগে অনেকবার এসেছি, কিন্তু কখনো ব্লগ বানাইনি। তো আজকে ভাবলাম যে একটু ব্লগ বানাই। এই যে এই দুজনকে দেখা গেছে, এই দুটো কোথার থেকে চলে এসছে আবার, আর এতক্ষণ ধরে আমরা খুঁজে পাচ্ছিলাম না। আমার তো খুব মজা লাগছিল এই রাস্তার মধ্যে ঘুরে বেড়াতে, ভীষণ ভীষণ ভালো লাগে। তারপরে চলে আসলাম দাদার অফিসের এখানে। আর কালকে যেহেতু ক্রিসমাস ছিল, তো ভেতরে খুব সুন্দর করে সাজিয়েছিল, তো দাদা বললো একবার দেখে যেতে। তো চলে আসলাম ভেতরে, দেখলাম হ্যাঁ খুব সুন্দর লাগছে জায়গাটা। তো ওখানে একটু ছবি তুলে ঘুরে টুরে আমরা আবার বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু কোথায় ঘুরতে যাব জানি না। তো বরকে বাইকটা দিয়ে দিয়েছে দাদা, আর পেছনে আমি। তো সামনে যাচ্ছে আমাদের ট্যুর গাইড, কোথায় নিয়ে যাবে জানি না, উঠতে উঠতে যাচ্ছে, চলো দেখি কোথায় নিয়ে যায়। তো এই করে কোথা দিয়ে কত দূর নিয়ে গেছে জানি না। তো বললাম কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? নাকি বলছে আমার বরের কোথায় একটা পুরনো জায়গা আছে, সেখানে নাকি তার পুরনো স্মৃতি আছে, সেখানে নিয়ে যাচ্ছে। তো চলো দেখি কোথায় নিয়ে যায়। নাও বলো কোথায় নিয়ে আসলে এই এতটা রাস্তা? কই মুখ দেখাও একটু দেখি। জীবনে আমি দেখিনি। নেমে কি করবো আমি এই জায়গায়? আমার তো মটকাই গরম হয়ে গেছে। তো হ্যালো গাইস, কি হাই রোডের ওপরে ছিলাম, ওইখান থেকে বললো খুব সুন্দর নাকি একটা পুরনো জায়গায় নিয়ে আসবে, মানে খুব সুন্দর ছবি তোলা যাবে টাবে। তাই তোমাদেরকে দেখাই, দেখো কোথায় নিয়ে এসেছে, এখানে কোথায় লোকে ছবি তুলবে। এই যে হলো জায়গা, ঠিক আছে? এই যে এই যে কি সব এইসব কি গাছ রয়েছে, আর দেখো এটা নাকি কি ঝিল ছিল না কি ছিল, আমি তো কিছুই বুঝলাম না। এই যে আর এইখানে তেঁতুল গাছ টাছ আছে, এটা নাকি খুব সুন্দর একটা জায়গা। আর নিয়ে এসেছে এই যে ইনি, এই যে জয়দেব। এবার বলুন কোথায় নিয়ে এসেছো, একটু বলো এদেরকে। তোমরা তো দেখলে আমার ট্যুর গাইডের আর মুখে কোনো কথা নেই। তো ভাবলাম এখানে জায়গাটা একটু ভালো লাগছে, তো একটু রিলস বানিয়ে নিলাম। তো রিলস বানানোর পরে বললাম কি যে জায়গায় নিয়ে এসছো, চলো এবার যাওয়া যাক, এখানে আর আমার একটুও ভালো লাগছে না। তারপর আবার বেরিয়ে পড়লাম। তো ওই জায়গাটার থেকে আমার মনে হয় রাস্তায় ঘুরে বেড়ানোটা বেশি ভালো ছিল। আর বেরিয়েছিলাম আমরা 12টার দিকে, আর এখন বেজে গেছে 4টে। তো সন্ধে সন্ধ্যায় হওয়ার মতো ভাব চলে এসছে, মানে সন্ধ্যা থেকেও ভীষণ ঠান্ডা লাগছে এইখানে। তো বরের বাইকে করে যাচ্ছি উঠতে উঠতে। তো দেখি আর কোনো জায়গা আছে কিনা। তো আমাকে বললো রাস্তার ধারে যদি কোনো জায়গা থাকে অবশ্যই ঘোরাবে, জানি না কোথায় আর ঘোরাবে। মানে আমার মনে হচ্ছে এবার কোন খালে বিলে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। তো রাস্তাটা দেখো কি দারুণ লাগছে, একটু সন্ধে সন্ধে হওয়ার আগ দিয়ে। রাস্তার মধ্যে দাদাকে এত বলেছি, দাদা বললো ঠিক আছে আর একটা ভালো জায়গাতে নিয়ে যাব, কিন্তু ওটা মন্দির, কিন্তু ঠাকুর দর্শন করতে পারবে কিনা ঠিক নেই। তো আমরা বললাম ওই খাল বিলের থেকে চলো বাইরে থেকে মন্দিরটা তো দেখতে পারবো। তো এখানে চলে এসেছি দুর্গাপুরের, এটা হচ্ছে রাঢ়ী মন্দির। তো আগে এসেছি দুর্গাপুর, কিন্তু এই মন্দিরটায় কখনো আসিনি। তো চলো দেখো, মানে এই জায়গাটা না, মানে ভিউটা এত সুন্দর, মানে দারুণ দারুণ লাগছিলো। আমি তোকে বললাম যে ওখানে না নিয়ে গিয়ে এখানে নিয়ে আসলে মনে হয় বেশি ভালো ছিল। কি করতে এতটা গাড়ি চালিয়ে আমাকে কোথায় একটা ঝিলের ধারে নিয়ে গেছিলো। তো চলো দেখি ঠাকুরটাকে দর্শন করতে পারি কি না, আর আমি পারলে তোমাদেরকেও নিশ্চয়ই করাবো। তো দেখলাম মন্দিরের গেটে তালা পড়ে গেছে, কারণ বলেছিল যে এই টাইমে মন্দির বন্ধ হয়ে যায়। তো দেখো সাইডের ভিউগুলো, আমি তো এখান থেকে ঠাকুরটাকেই দেখতে পাচ্ছি না, প্রণাম তো করে দিলাম। তো বরকে বললাম ক্যামেরাটা নিয়ে আসো এইদিকে, দেখি ঠাকুরকে দেখতে পাই কি না। সত্যি মন্দিরের ভিউটা খুব খুব সুন্দর ছিল। তো গাছটা দেখো, তেঁতুল গাছ একটা কী গাছ একসাথে আছে, যদি ওটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো আমি একটু উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলাম। তো যাই হোক দেখতে পেয়েছি বাবাকে, কি সুন্দর যে লাগছে কি বলবো। দেখো কোনো রকমে একটু ফটোটা তুলতে পেরেছি। তারপর চলে আসলাম এই দিকে, আর মানে পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। তারপর ওই দিকে দেখলাম কিছু পাখি, কি সুন্দর মানে কি পাখি জানি না। তো ওখানে খাচ্ছিল কিছু খাবার।
তো হঠাৎ করে দেখলাম আচ্ছা ওইগুলো সব টিয়া পাখি। আমি বললাম একটু যাই উড়িয়ে দিই। আমার বর তো কিছুতেই আমাকে ওড়াতে দেবে না, বলছে পাখিগুলো যদি উড়েছে তাহলে ভিডিওই বন্ধ। বলছে কত সুন্দর খাচ্ছে, এগুলো কি ভালো লাগছে না, কেন উড়িয়ে দিবি, ওদের খাওয়াটা নষ্ট করবি। তো আমি বললাম, ঠিক আছে কি আর করা যাবে। আমিও চুপচাপ দেখছিলাম ওদের খাওয়ার, যেহেতু আমার বর এগুলোকে খুব ভালোবাসে, তো সেই কারণে ওড়াতেও পারলাম না। কিন্তু আমার তো মনে হয় একটু ওড়াতে পারলে ভালো হতো, তাও আমি শুনলাম না, টুক করে নেমে পড়লাম। তো নেমে পড়ার আগেই আমার বর আবার আমাকে বললো যে যদি একটা পাখি উড়েছে তো কী করব। ঠিক আছে চলো তোমাদের পুরো মন্দিরটাই দেখানো যাক। তো দেখো এই সাইডে সব গাছ টাছ কী আছে, আর এখানে একটা কী টাইপের ড্রেন ছিল, এখান দিয়ে মনে হয় বাবার মাথায় যে দুধ বা জল ঢালা হয় সেটারই কিছু ড্রেন ফ্রেন টাইপের ছিল। তো পুরো মন্দিরটা আমি এরকমভাবে মানে পুরোটাই ঘুরে নিলাম, ঠিক আছে, তো ভিউটা দেখার জন্য। তো সাইডটা খুব সুন্দর গো, মানে বেশ আসলে মনটা ভালো লাগবে, ঠিক আছে, এরকম একটা। আর মন্দিরটা দেখো খুব সুন্দর। তারপর দেখো আমি কেমন কানার মতো মানে হাঁটাচলা করি। এই মন্দিরটার পেছনে এই গাছটা ছিল, আর দুটো গাছ একসাথে আছে, ঠিক আছে। গাছের গুঁড়িটা একটাই, কিন্তু তেঁতুল গাছ আর এটা কি গাছ আমি বলতে পারবো না। তো আমি যখন পুরো মন্দিরটা ঘুরছিলাম কানার মতো আমি এদিক ওদিক ঘুরে চলে গেছি, কিন্তু এই গাছটাকে দেখতে পাইনি। তো শুধু এই গাছটা না, এই গাছটার নিচে দেখো এগুলো কী সব আছে, আর গাছটা কেমন একটা দেখো ঘর টাইপের মতো। তো এখানে শুনছিলাম নাকি গাছটাতে বাজ পড়েছিল, কিন্তু গাছটা কিছু হয়নি, যার জন্য এরকম নাকি হয়ে গেছে। তো যদিও শোনা কথা, আমি বলতে পারবো না এটা সঠিক কিনা। তো এই জায়গাটা পুরোটা তোমাদেরকে দেখালাম, আর গাছটাও দেখো মানে কেমন একটা যেন গাছটা, কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর তো আমি এদিক ওদিক করে পুরো মন্দিরটা ঘুরে নিলাম। ঘুরে নেওয়ার পর হঠাৎ করে আমার মনে পড়লো যে আমি তো এই ঠাকুর মন্দিরটায় প্রণাম করিনি, মানে আমি কেমন কানার মতো চলাফেরা করি ভাবো। তারপরে আমি আসলাম আবার প্রণাম করতে, আর একটু ঠাকুর কাছে ক্ষমা চেয়ে নিলাম যে আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে দেখতে পাইনি, ভিডিও করতে করতে ওইদিকে চলে গেছি, মানে টিয়া পাখি দিকে ওইদিকে চলে গেছি। তারপরে বর আমাকে বললো তাড়াতাড়ি চলে আয়, সন্ধ্যা হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে আমার তো মোটে পোষায় না, তাই না, আমি একটু ভিডিও করব ছবি তুলবো, ওই করতে করতেই গেল। তো বর আমাকে তো ভীষণ বকাঝকা দিলাম, আমি, ঠিক আছে ঠিক আছে চলে আসছি, এত চাপ নিও না। তো বললো এখানে রেখে চলে যাবে। তারপর চলে আসলাম, মানে মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম। তো আসার পর এই যে বললাম আর কোথাও নিয়ে যাবে, বলছে আর কোনো কিছু হবে না, 4:30 বেজে গেছে, সব কিছু বন্ধ। তো যাই হোক আমার ট্যুর গাইডকে বলবো যে প্রথমে একটা ঝিলের ধারে নিয়ে গেছিলো, ঝিল তো আর না, কি আর বলি। তো যাই হোক ওটার পরে যে এত সুন্দর একটা জায়গাতে নিয়ে এসছে, তো অনেক অনেক ধন্যবাদ। তারপর এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। তো হঠাৎ করে বলল যে আমি কিছু খাবো কি না, তো যেহেতু খিদে পাইনি আর ঠান্ডার মধ্যে একদমই ভালো লাগছিলো না, খুব ঠান্ডা এইখানে। তো বর বললো সে নাকি আখের রস খাবে, দাদা বললো খাবে না, আমাকে জিজ্ঞেস করলো তুই কি খাবি, আমি বললাম হ্যাঁ একটু খাওয়া যেতেই পারে, কোনো ব্যাপার না। কিন্তু আবার ভাবছিলাম আমার গলাটা ভীষণ ব্যথা, কিন্তু যদি এখন আখের রস খাই তারপরে যদি গলাটা বসে যায় বা ঠান্ডা লেগে যায় তাহলে তো খুব সমস্যা, কারণ যেহেতু আমাদেরকে এখনও অনেক দূর জার্নি করতে হবে। তারপর আবার মনটাও চাইছিল একটু আখের রস খাওয়ার জন্য, মানে এদিকে কি করব। তো অত চিন্তা ভাবনা না করে বর বলে আরে খেয়ে নে কোনো কিছু হবে না। তো বরের কথা শুনে খাওয়া শুরু করে দিলাম। তো আখের রসটা ভীষণ ভীষণ মিষ্টি ছিল। তো আজকের তো জার্নিটা দেখতেই পারলে। তো যাই হোক সবশেষে ভালোই হয়েছে, প্রথমটা খারাপ হলেও দ্বিতীয়টা বেশ ভালোই হয়েছে। আর এই রাস্তায় তো বরের সাথে ঘুরতে ভীষণ ভীষণ ভালো লেগেছে, সব থেকে এটাই বড় ব্যাপার। তো এক্ষণের মতো টাটা বাই বাই, ভালো থেকো। আর আমার সত্যিই ভীষণ ঠান্ডা লাগছে দেখো, আমি পুরো ভূত সেজে গেছি, ভালো থেকো, টাটা।